This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 10 বছর আগে মৃত ব্যক্তির তথ্য হাতিয়ে বাংলাদেশি ভোটার কার্ড এবং তাও আবার নাম বদল করে সেই ভোটার কার্ডের ভিত্তিতেই আবার বাংলাদেশির হাতে এনামুরেশন ফর্ম। ডানকুনিতে জালে অনুপ্রবেশকারী নাদিম, বারবার ডানকুনিতে বাংলাদেশির হদিশ। বাংলাদেশিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কি এই ডানকুনি? শাহরুখ খানের এই সিনেমার মূল বিষয়বস্তু অবৈধ অনুপ্রবেশ। দেশের সীমা পেরিয়ে ভিসা ছাড়া বিদেশের মাটিতে পৌঁছানোকেই বলে ডাঙ্কি। এবার ভারতের ভোটার হতে ডানকুনিতে ডাঙ্কিরও। বলা ভালো, মৃত রুটে ভোটার তালিকায় অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি। 10 বছর আগে মৃত ব্যক্তির তথ্য হাতিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা করতে গিয়ে জালে অনুপ্রবেশকারী নাদিম। 2015 সালে মৃত্যু হয় মহসিন খানের। সেই মৃত মহসিনের নামে এনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন নাদিম নামে ওই বাংলাদেশি। শুধু তাই নয়, সেই ফর্মে নিজের ছবি লাগিয়েছিলেন নাদিম। মৃত মহসিনের পরিবারের তৎপরতায় বিরাট জালিয়াতির পর্দা ফাঁস। আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড এটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট, সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। জেরায় ধৃত বাংলাদেশি স্বীকার করেছেন 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ডও তৈরি করেন তিনি। ফর্মটা বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। বিএলও কোনো প্রুফ চাইনি। দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি, প্রায় 15 বছর। 2002 সালে কোনো নাম নেই। নাম নেই না। কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে, এই যে সেই নাম অনুযায়ী আমি করেছি। হ্যাঁ, এটা কার নাম আছে তোমার? এটা যখন আমি প্রথম এই কাগজটা করেছি, হ্যাঁ, তখন যে একজন, ওই যে বললাম তো যে একজন করে দিয়েছে, তাকে টাকা। কিন্তু কি দেখে নাদিমকে এনিউমারেশন ফর্ম দিলেন বিএলও অবশ্য যুক্তি দিচ্ছেন কাজের চাপের। এলাকা চিনি না। ও যখন আমি বাঁশগুলো একে ওকে জিজ্ঞেস করছি এই বাড়িগুলো কোথায়, ও নিজেই খুঁজে বার করলো। এই যে বললো যে এই যে ছবিটা এটা আমার বলে ও নিল। এবারে আমার তো কোনো ছিল না, উপায় ছিল না, এত চাপের মধ্যে কাজ হচ্ছে, ভেরি ক্লোজ ছবিটা। সেই হিসাবে আমি বললাম ঠিক আছে, এইটা আপনি একটু মিসম্যাচ আছে, তবু আপনি বলছেন যে গেলে নিন। এবারে মানুষ তো ইনিশিয়ালি ট্রাস্ট রাখবে তার ক্যান্ডিডেটের ওপর, তা সেই হিসেবে আমি বললাম আপনি যদি হন তাহলে নিন। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি অভিযোগ জানিয়ে এসেছে 2002 থেকে চলতি বছর পর্যন্ত 88 লক্ষ মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তুলিয়েছে তৃণমূল। মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে, তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। লাখ লাখ কোটি কোটি ইনমোরেশন ফর্ম ফিল আপ হচ্ছে। এগুলো ইলেকশন কমিশনের দেখার দায়িত্ব এবং সেটা তারা দেখবে। রাজ্যে এসআইআর চলাকালীনই ডানকুনিতে হদিশ মেলে বাংলাদেশিদের কলোনি। এই ডানকুনিতেই গ্রেফতার হয় একাধিক বাংলাদেশি। আর এবার ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে জালে বাংলাদেশি। ডাঙ্কি রুটে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডানকুনি কি সেফ হাউস? সনদ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জন বার্লা সরকারি পদ পেলেন। প্রাক্তন বিজেপি সাংসদকে বিজেপি সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হলো। প্রাক্তন বিজেপি সাংসদকে রাজ্যের সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এবছরে 15ই মে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। সেভাবে কোনো দায়িত্বে ছিলেন না আলিপুরদুয়ারের এই আদিবাসী শ্রমিক নেতা। 26-এর ভোটের আগে গুরুত্বপূর্ণ সরকারি পদ দেওয়া হলো ডুয়ার্সের রাজনীতিতে এই গুরুত্বপূর্ণ মুখকে। অভিষেকের গড়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে যাওয়ার পথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূলের দুর্বল চিত্রনাট্য, কপালে গেরুয়া তিলক কেটে তৃণমূলের বিক্ষোভ। TV9 বাংলাকে বললেন সুকান্ত মজুমদার। গেরুয়া উত্তরীয় পড়া বিক্ষোভকারীরা সঙ্গে তৃণমূলের যোগের ছবি পোস্ট করেছেন সুকান্ত। সুকান্ত মজুমদারের হাইপোথিসিস সেটাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। কারণ আমি আমার ভাষণে বহুবার বলেছি যে রাবণ যখন মা সীতাকে হরণ করতে গেছিল তখন গেরুয়া পড়েছিল। তো গেরুয়া দেখে মা সীতাও বিজেপি বলে ভুল করেছিল। সব গেরুয়া বিজেপি নয়, সব হিন্দু পৃথ্বীরাজ চৌহান হয় না, কিছু কিছু হিন্দু জয়চান্দ হয়। তো সেই জয়চান্দের থেকে বেঁচে থাকতে হবে, নাহলে পরে আগামী দিনে হিন্দুদের ভবিষ্যৎ
ওই যারা জয়চাঁদ তাদেরও যা হবে। তৃণমূল কংগ্রেসের এখন কিছু এরকম জয়চাঁদ মার্কা হিন্দু আছে, তারা এসব করে বেড়াচ্ছে। এরা ব্যবসা করে, এদের কাছে হিন্দু মুসলিম ম্যাটার না, পয়সা হলেই হলো। যে ছেলেটি করেছে তো মাছের ব্যবসা করে, বাজারে যাওয়া রামহারবারে বসে, সবাই জানে তৃণমূল করে। সুকান্ত শুভেন্দুর দ্বন্দ্বের অভিযোগ তথ্য তুলে এবারে খোঁচা তৃণমূলের। কে সুকান্তটাকে? কে ওটা কে? হ্যাঁ, কি কাকে করছে, কোথায় করছে, নিজে নিজে করে আপনাদের টিভিতে পপুলার হওয়ার চেষ্টা করছে কি না, ওখানে নম্বর বাড়াবাচ্ছে, আমি কি করে জানবো বলুন? এগুলো তো করে। আগে বললাম না, কাগুজে বাঘ সব। আপনারা টিভির কভারেজ শেষ করে দিন, বিজেপি বাংলা দিয়ে উঠে যাবে। সুকান্তর পোস্ট রিপোস্ট করে বঙ্গ বিজেপিতে ঐক্যের ইঙ্গিত শুভেন্দুর। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, এটাই তৃণমূলের ডায়মন্ড মডেল, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। কোনো অনুগামী নয়, এটা ডায়মন্ড মডেল। বিজেপির সর্বভারতীয় সভাপতি যে জগৎপ্রকাশ নাড্ডার গাড়ির ওপরে পাথর ছুঁড়েছিল, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত অধিকারী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবে। কেউ কারোর অনুগামী নয়, বিজেপিতে কোনো অনুগামী নেই। কোনো ঘোষ, অধিকারী, ভট্টাচার্য, মজুমদার এসব নেই, কোনো সিনহা নেই। বিজেপি একটাই, কেরল লাইন, বেঙ্গল লাইন নেই। সুতরাং এই সমস্ত মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ। এটা ডায়মন্ড ছক। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? ঋত্বিক চক্রবর্তী, অ্যাডভোকেট অচিন্ত আইচ, সৌম্য মুখোপাধ্যায়, দেখেছি তোমাকে শ্রাবণে, অনির্বাণ চক্রবর্তী, মিসিং লিঙ্ক, শাশ্বত চট্টোপাধ্যায়, কাঁটায় কাঁটায়। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।